কি করছো নাকি তুমি? টিভি দেখছো তো জোরে জোরে? আমি কি ওখানে পড়াশোনা করবো না? আমি তো ঘরে বসে পড়ছি। আস্তে সাউন্ড দিয়ে দেখো। তোমার কাণ্ড জ্ঞান বলে কিছু নেই নাকি? তুমি সারা বছর কি করো? সারা বছর আমি যাই করি না কেন? পড়াশোনা করো নাকি এখন করছো? আমি সারা বছর যাই করি না কেন সেটা তোমার দেখার বিষয় না। তুমি এখানে আস্তে সাউন্ডে টিভি দেখবে। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি তোমার বৌদি হই, তোমার থেকে বয়সে বড়। বয়ে গেছে তোমাকে আমার বৌদি বলাতে। হাহ। ঠাকুরপো, তুমি যে তখন থেকে হাতটা ধুয়েই যাচ্ছ, থালাটা কে তুলবে? আমি কি তোমাদের চাকর? কে নেবে মানে? তুমি কি করতে আছো? তুমি বাড়ির বউ, তুমি থালা দেবে, আমি কেন দিতে যাবো? তুমি খেয়েছো, তোমার এটো থালা তুমি তুলবে। তুমি বাসন মাজো, তুমি রান্না করো, তুমি কাপড় কাচবে। আমাকে বলছো কোন সাহসে তুমি? ও আচ্ছা, খাবার রান্না করব, বাসন মাজবো, সবকিছু আমি করব। হ্যাঁ, অবশ্যই আর অবশ্যই। নিজে কি করবে? নিজে দুবেলা ঠুসবে, আর সেই খাবারের এটো থালা আমাকে তুলতে হবে? হ্যাঁ, করলে করো না, ছেড়ে দাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মিসেস সরজিৎ বলছেন? হ্যাঁ। আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে ভর্তি আছে। কি? আপনারা এক্ষুনি আসুন। কোন হসপিটাল? হ্যাঁ, কল্যাণীতে জিএম হসপিটাল। ঠিক আছে, এক্ষুনি আসছি আমরা। ঠাকুরপো, কি হয়েছে? তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? তাহলে তো আমাদের এখনই যাওয়া উচিত। চলো এক্ষুনি চলো। তাড়াতাড়ি। সরোজি, হ্যাঁ আমি। ডক্টর জি ফোন করলো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। না রাত্রি, আমার কিছু হয়নি। ডাক্তারকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম যে মিথ্যে কথা বলতে। এটা একটা ফলস ফোন ছিল, একটা প্র্যাঙ্ক কল ছিল। আমার কিছুই হয়নি, আমি সুস্থ। জাস্ট প্র্যাঙ্ক কলটা এই জন্যই ছিল তোমাকে আর আমার ভাইকে শেখানোর জন্য যে এভাবে অশান্তি করে ঝামেলা করে কোনো লাভ নেই, আমাদেরকে এক হয়ে থাকতে হবে। দেখো, আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তুমি আর আমার ভাই তোমরা একসঙ্গে হয়ে গেছো। তোমরা একসঙ্গে আমায় দেখতে যাচ্ছিলে হসপিটালে, কারণ এটা দুঃখের সময়।